দেশের সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন পরিচালনা করছে এক দুঃসাহসিক অভিযান। দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর ১৬ অক্টোবর মঙ্গলবার রাতে সাবরাইং মণ্ডলপাড়া এলাকায় কুখ্যাত মাদক সম্রাট জুবায়েরের বিলাসবহুল বাড়িতে অভিযান চালায় তারা। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র, ওয়াকিটকি ও নগদ অর্থ জব্দ করা হয় এবং ২ জনকে আটক করা হয়। অভিযানটি টানা ৮ ঘণ্টা ধরে চলে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক সদস্যের একটি বিশেষ দল বাড়িটি ঘিরে ফেলে। এ সময় চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ীকে আটক করে তারা এবং শুরু করে অভিযান। অভিযানে ১৯,২০০ পিস ইয়াবা, ১৩০ গ্রাম ইয়াবা পাউডার, নগদ ১০,৩০,০০০ টাকা, ল্যাপটপ, ওয়াকিটকি, দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান চলাকালে আয়ব আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। একই সঙ্গে মূল হোতা জুবায়েরের স্ত্রী ফাইজা আক্তারকেও বাড়ির ভেতর থেকে গ্রেফতার করা হয়। তবে মাদক চক্রের মূল হোতা মোহাম্মদ জুবায়ের পলাতক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। জুবায়েরের বাড়ি থেকে আরও উদ্ধার করা হয়েছে ৭টি চাপাতি, ৪টি চাকু, ২টি ওয়াকিটকি সেট, ৪টি সিসি ক্যামেরা এবং ইয়াবা প্যাকেজিংয়ের সরঞ্জাম। তল্লাশিতে আরও মেলে মাদক পরিবহনে ব্যবহৃত বিশেষভাবে তৈরি মোটরসাইকেলের ২টি তেলের ট্যাঙ্ক। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। যত শক্তিশালী চক্রই হোক, টেকনাফ থেকে মাদকের কালো ছায়া চিরতরে মুছে দিতে বদ্ধপরিকর বলে জানায় বিজিবি অধিনায়ক। তো আমরা গোপন সূত্রে জানতে পারি যে সাবরাং এই শিকদারপাড়ার এই এলাকার একটি বাসায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা পরিচালিত হচ্ছে এবং তার ভিত্তিতে আজকে আমরা এই বাসাটিকে ঘিরে রেখে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে আমরা হাতে নাতে অবৈধ মাদক ইয়াবা এবং এই ইয়াবা বিক্রির পয়সা এবং সকল হিসাবপত্রের নথিপত্র আমরা পেয়েছি এবং আমরা হাতে নাতে একজন ইয়াবা পরিবহন এবং বিক্রয়ের সাথে জড়িত একজনকে এবং ইয়াবা ব্যবসার মূল যে হোতা তার স্ত্রী, যিনি এখানে থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনায় তাকে সাহায্য করে, তাকেও ধরতে পেরেছি। তবে কথিত জুবায়েরকে আমরা ধরার জন্য অভিযান জারি রাখব। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।